আরে আমার আব্বা জানো যুবক ভাই, আমি আপনি আজকে প্রশাসনের ভয়ে কত অন্যায় থেকে নিজের বিরত রাখি, মা বাবার ভয়ে ঘরের ভিতরে দরজা জানালা লাগাইয়া, কানের ভিতরে হেডফোনটা লাগাইয়া মোবাইলে খারাপ খারাপ সিনারি দেখি। এরে আব্বা জানো যুবক ভাই, ও পর্দার অঞ্চলের মা, ও আমার বোনেরা রে, আমি শুধুমাত্র বাবা ভাইদের জন্য বয়ান করছি না, আপনাদের জন্য বয়ান করতেছি। বিবেকটা জাগ্রত করেন। আরে রাস্তাঘাটের যুবক, ও বড় বড় উঁচু উঁচু দালানের মা বোনেরা, ঘরের ভিতরে পয়সা পয়সা গল্পের ভিতরে মজা না থেকে মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আপনারাও একটু দিলের কানটা লাগায় শুনেন। এখান থেকে কিছু আমল যদি আপনারা নিতে পারেন, বিবেকটারে যদি একটু জাগ্রত করতে পারেন। দুনিয়ার মোহে এমন অন্ধ হয়েছি, শয়তান আমাদেরকে এমন দুঃখায় ফালায় রাখছে। ও আব্বাজান যুবক ভাই, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে আমাদের নাই। এই জন্যই তো এই দামি দামি মজলিসগুলো বাদ দিয়ে আমরা অযথায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করি, অযথায় দোকানের ভিতরে পয়সা পয়সা গল্প করি। আরে আব্বা জানো যুবক ভাই, আমি আজকে প্রশাসনের ভয়ে অসংখ্য গুনাহ অপরাধ থেকে আমরা বাইচা থাকি। যদি অপরাধটা করি, আমারে ধইরা নিয়ে যাবে, থানার ভিতরে নিয়ে যাবে, আমাকে যাবজ্জীবনও দিতে পারে, ফাঁসির কাষ্ঠেও ঝুলাইতে পারে। এই যে কত ধরনের চিন্তা ভাবনা মনের ভিতরে, ভয়, প্রশাসনের ভয়ে অসংখ্য অপরাধ থেকে মানুষ বাইতে থাকে। সমাজের ভিতরে সমাজের মানুষের ভয়ে অসংখ্য অপরাধ থেকে মানুষ বেঁচে থাকে। সন্তান মা বাবার ভয়ে ঘরের দরজা জানালা লাগাইয়া আকাম কুকাম করে। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলার ভয়টা যদি বান্দার ভিতরে ভয়ের মতো থাকতো, তাইলে মুয়াজ্জিন আজান দিলে নামাজ না পড়া ঘরের ভিতরে বসে থাকতে পারতো না। কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়টা যদি অন্তরে থাকতো, তাইলে বান্দা হেলাই খেলাই রোজাটারে ছাইরা দিতে পারতো না, বান্দা সুদের ভিতরে আসক্ত হইতে পারতো না, ঘুষের ভিতরে আসক্ত হইতে পারতো না। আরে আব্বা জানো যুবক ভাই, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাইলে আপনি আমি ওই যে চিপা চুপাই যাইয়া কত ধরনের অপরাধের ভিতরে জড়িয়ে যায়। আরে দুনিয়ার মানুষ কেউ না দেখলেও যদি অন্তরের ভিতরে এই চিন্তাটা রাখেন, আমারে তো একজনে দেখেন, আমারে তো একজনে সব কিছু শুনেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াতে কারীমের ভিতরে জানা দেয়, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শুনেন, আল্লাহ তাআলা সবকিছু দেখেন। আরে দুনিয়ার মা বাবার চোখে ফাঁকি দিতে পারবেন, বন্ধু বান্ধবের চোখে ফাঁকি দিতে পারবেন, প্রশাসনের চোখে ফাঁকি দিতে পারবেন, কিন্তু একজনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। চিৎকার মেরে বলেন না তিনি কে? ইমানের পাওয়ার দিয়ে উচ্চ সুরে উচ্চ আওয়াজে জোরে আওয়াজ দিয়ে এখন না তিনি কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وآله وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت
মোহাব্বতের সকলে একটু দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের তালিমুল কোরআন প্রোগ্রেসিভ মাদ্রাসা ও MR প্রোগ্রেসিভ স্কুলের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত দিগার মুহতারাম মুআজ্জাজ উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুহিক্কিন ও পিতৃতুল্য মুরব্বিন আযম, বিভিন্ন পেশাজীবীর, আমার দিন দরদি পরহেজগার মুত্তাকিন যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত বান্দা থেকে আমাকে আপনাকে যাচাও বাছাই করে কোরআনের এই মজলিসে, বরকতি এই মজলিসে আল্লাহ আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিই, মহাব্বতের সহিত সকলে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। ও রাজাবাড়ির মুসলমান, আমরা এই শুকরিয়া আদায় করলাম কার? সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? এখানে বসলাম, আমাদের অন্তরে মহাব্বত আছে কার? আমরা এই মাদ্রাসাকে ভালোবাসবো, বক্তা শ্রোতা একে অপরকে ভালোবাসবো, এটা একজনের জন্য। চিৎকার মেরে বলেন তিনি কে? আবার একে অপরকে ঘৃণা করব, সেটাও একমাত্র একজনের জন্য হবে, তিনি কে? এক কথায় আমাদের ভালোবাসা সব কিছু একজনের জন্য। জবান খুলে একটু চিৎকার মেরে বলেন না তার নামটা, জোরে বলেন তিনি কে? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাঘব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। জোরে কন্যা আমিন, আরো জোরে কন্যা আমিন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাঘব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। একটু ইমানের পাওয়ার দিয়া কর না আল্লাহু আকবার। When we love someone, we want to love him for you. When we hate someone, we hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulullah, we will keep you in our hearts.
মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান ফাকাদ ইসতাকমালাল ঈমান ফাকাদ ইসতাকমালাল ঈমান। একটু বলা যাবে নি মারহাবা? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি। আমার আপনার নবী সরকারে দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসে বানিয়ে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমাকে যে বিষয়বস্তুটা লিখে দেওয়া হয়েছিল কবর, হাসর এবং জাহান্নাম, তিনটা বিষয়। তো আমি উপস্থিত লোকজনকে সামনে রেখে এখন মাঠের যে চিত্র আছে সেই অবস্থার প্রেক্ষিতে বিবেচনা করে আমি আমার আলোচনার সেই টপিকটা বাদ দিয়েছি। স্থানকাল পাত্র ভেদে কথা বলা এটা আমাদের অভ্যাস। সুতরাং আমি সেই অনুপাতে আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, কারণ আপনারাও ধৈর্য সহকারে বসে আছেন অনেকক্ষণ ধরে। এই যে আপনারা যে বসে আছেন, এই জন্য অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে উত্তম জাযায়ে খায়র দান করুক। জোরে কোন আমিন। আল্লাহ মনের নেক তামান্নাগুলো আপনাদের পূরণ করুক। জোরে কোন আমিন। তা আমি সেই মাঠের চিত্র এবং অবস্থান বুঝে আমি আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় ধরেছি। এখান থেকে আমি আপনাদেরকে 2-4টি কথা বলবো, কিছু আমল দিয়ে ইনশাআল্লাহ আখিরি মুনাজাতের মাধ্যমে কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের আলোচনার পর্বটি শেষ করব। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক বানাইছেন। আমরা শুনে থাকি যে 18,000 মাখলুক, এরকম শুনি নেই? শুনেছি, কিন্তু 18,000 এই শব্দটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা বিশুদ্ধ কোনো মতামত নয়। তো 18,000 শব্দটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু কি নয়? বিশুদ্ধ নয়। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাখলুক বানাতেই থাকবেন। 70-80 বছর 100 বছর আমাদের অনেক মুরব্বীরা হায়াত পেয়েছে। দেখা গেছে তারা জীবনের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে এমন এমন প্রাণী দেখছে যে প্রাণীকে জীবনে কোনোদিন দেখে নাই। তাহলে এই প্রাণী কোত্থেকে আসে? আর 18 দিয়া আমি আপনি আল্লাহর সৃষ্টির উপরে মোহর মেরে দিচ্ছি, কিন্তু না, কিয়ামত পর্যন্ত আল্লাহ মাখলুক। তবে যারা 18,000-এর কথা বলে, এটা আসলে মানুষকে একটু আল্লাহ তাআলার সৃষ্টির বিশাল এক এই যে অঙ্ক, এই বিষয়টা বোঝানোর জন্য হয়তো বা এটা একটা প্রসিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে বিষয়টা বলতে চাই, এই পৃথিবীতে আল্লাহ অসংখ্য অগণিত মাখলুক বানাইছেন। এর ভিতরে একটা মাখলুক আছে ফেরেশতা। এরা কোনো ইবাদত বন্দেগী করে, শুধু গুনাহ করে না, রাত দিন 24 ঘন্টায় রবের ইবাদতে মগ্ন। এরপরে আল্লাহ তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসেবে ঘোষণা দেন নাই। আল্লাহ আমারে আপনারে সৃষ্টি করিয়া এই এত এত মাখলুকের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করে আল্লাহ আমাদেরকে সবচাইতে বেশি মর্যাদার অধিকারী করেছেন। যেরকম সুবহান। তাহলে মানুষের দাম কম না বেশি? আপনারা যেই কয়জনই আছেন, আমারে যদি একটু আওয়াজ দেন। দেখতেছেন আমি ইয়াং বয়সের, বৃদ্ধ না, সুতরাং আমার প্রত্যেক দিন অভ্যস্ত আমি ইয়াংদেরকে নিয়ে খুব মাথায় মাথায় আমি কথা বলি। যারা আমি জানি না অনলাইনে আমাকে আপনারা কেউ দেখছেন কিনা, তো আপনারা যেহেতু আসেনি আমি কিছু কথা বলবো চোখ বন্ধ করে আর কি। কিন্তু আওয়াজ যদি দেন তাহলে আমি মনে করবো না আমার সামনে অনেক মানুষ আছে। তাহলে বলেন, আল্লাহ আমাদেরকে ভালো কম বাসেন না বেশি বাসেন? বেশি। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছে, আবার জাহান্নাম বানাইছে বিধর্মীদের জন্য, যারা রবকে মানে না। কিন্তু এরপরে মুমিন মুসলমানের ভিতরেও কিছু শ্রেণীর মানুষ জাহান্নামে চলে যাবে। কিন্তু জাহান্নামে আমরা কেউ যেতে চাই না, প্রত্যেকেই জান্নাতে যাইতে চাই। আরে আমার আব্বা জানো, যুবক ভাই গভীর মনোযোগ। এ পর্দার অন্তরালের মা ও আমার বোনের, আরে একটু দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুক বানাইছেন, তার ভিতরে আমার আপনার সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন। আবার আমার আপনার জন্য আল্লাহ তাআলা বিশাল সেই জান্নাত নামক নিয়ামতটা আমার আপনার জন্য বানাইছেন। রে আব্বা জানো, যুবক ভাই,
আমার আল্লাহ তাআলা জাহান্নামও বানাইছেন বিধর্মীদের জন্য, মুশরিকদের জন্য। কিন্তু এরপরেও কিছু কিছু মুমিন মুসলমান জাহান্নামে চলে যাবে বলে কেন? গুনাহের কারণে, বদআমলের কারণে। আরে রাজাবাড়ির মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। কিন্তু আল্লাহ তাআলা চায় না তার কোন আদরের বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক। আমার আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতে দিতে চায়। কিন্তু আমি আপনি আজকে জাহান্নামে কেন যাব? এক কথায় গুনাহের কারণে, এক কথায় বদআমলের কারণে। এই জন্য আমি যে আয়াতটা বললাম, আমার আল্লাহ এই আয়াতের মাধ্যমে কত চমৎকার করে করে বান্দারে ডাকে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আরে আমার আব্বা জানো, যুবক ভাই, আমার দিকে একদিনে তাকাইয়া কথাগুলো শুনবেন, তাইলে আলোচনার আসর আপনাদের উপরে পড়বে। এখান থেকে কিছু আমল নিয়ে যাইতে পারবেন। আল্লাহ তাআলা বান্দারে এত ভালোবাসেন, আল্লাহ বান্দারে এত মহব্বত করেন। আমার আল্লাহ এই কোরআনের আয়াতের ভিতরে জানায়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা তোমার রবের ক্ষমার পথে আসো, তোমরা তোমার রবের ইবাদতের পথে আসো। ও আব্বাজান, যুবক ভাই, আরেকটা তাফসীরের ব্যাখ্যার ভিতরে দেখলাম আল্লাহ বলেন, তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও, রবের ইবাদতের পথে দৌড়াও। আরে আব্বাজান, যুবক ভাই, আজকে আমি আপনি রবের পথ বাদ দিয়া দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াই, দুনিয়ার টাকার পিছনে দৌড়াই, দুনিয়ার সম্পদের পিছনে, নারীর পিছনে, গাড়ির পিছনে দৌড়াই। আবার আপনার দামি মহামূল্যবান সময়টাকে হেলায় খেলায় নষ্ট করে দিতেছি। আরে আব্বা জানো, যুবক ভাই, অথচ আল্লাহ বলেন, বান্দা তোমরা তোমার রবের ক্ষমার পথে আসো, মাগফিরাহ আই ইবাদাহ, রবের ইবাদতের পথে আসো। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার পরের অংশে জানায় দেয়, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের পথে আসো যেই জান্নাতটাকে আমি আল্লাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, বিশাল আসমান এবং বিশাল জমিন সমূহের মতো প্রশস্ত বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত বানাইছেন। আবার এই জান্নাতটারে কেমন প্রশস্ত দিয়েছেন? কয় বিশাল আসমান এবং জমিন সমূহের মতো প্রশস্ত বানাইছি। ও দুনিয়ার মানুষ, আসমান এবং জমিন সমূহের মতো প্রশস্ত এই বিষয়টা আমাদের এমনি এমনি মাথার ভিতরে ঢুকবে না। আল বেদায়া ওয়ান নাহা নামক ইতিহাসের গ্রন্থের কিতাবের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, বিশাল আসমান এবং বিশাল জমিন সমূহের প্রশস্ততার ব্যাপারে বলতে গিয়ে তিনি লেখেন, আমরা যে জমিনে আছি এই জমিনটা হচ্ছে প্রথম জমিন। এখান থেকে ওই আসমান, আমরা যে চর্মচক্ষু দিয়ে আসমান দেখি, আসলে আসমান দেখি না, দেখি মেঘ, আসমান দেখতে পারি না। এই আসমান, এই মাঝখানে মহাশূন্য, খালি জায়গাটা মহাশূন্য, এটাকে মুফাসসিরে কেরামগণ লিখেছেন মাঝখানের মহাশূন্যটা হচ্ছে 500 বছরের রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে প্রথম আসমান, এই আসমানটা আবার মোটা, বলে কেমন? 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে দ্বিতীয় জমিন, পরে দ্বিতীয় আসমান, পরে তৃতীয় জমিন, পরে তৃতীয়। এইভাবে আল্লাহ তাআলা 7টা জমিন বানাইছে আর 7টা আসমান বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। وبنينا فوقكم سبعا شدادا। আরে আমার আব্বা জানো, যুবক ভাই, আল্লাহ 7টা আসমান বানাইছে, আল্লাহ 7 জমিন বানাইছেন, 7টা আসমান বানাইছেন, মোট 14টা। আরে আব্বা জানো, যুবক ভাই, দেখেন না, এবার একটু মিলাইয়া এক একটা 500 বছরের রাস্তা রাস্তা করে দূরত্ব। আল্লাহ বলেন, ওয়া জান্নাত, এমন জান্নাতের পথে বান্দা আসো যে জান্নাতকে আমি আল্লাহ আরদুহা কারদিস সামাওয়াতু ওয়াল আরদ, বিশাল আসমান এবং জমিন সমূহের মতো বিশাল প্রশস্ত করে তোমাদের জন্য বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসমান, এই যে জান্নাতটাকে ছোট না বড়? আহা, এই জান্নাত আমাদের জন্য অপেক্ষমান। আজকে দুনিয়ার ছোট্ট ছোট্ট জায়গা নিয়ে আমরা মারামারি করি, অথচ রবকে বলে গেছি। আরে আমার আব্বা জানো, যুবক ভাই, আল্লাহ তাআলা সেই জান্নাত আমার আপনার জন্য বানাইছে, গণহারে সবার জন্য নয়। এবার আল্লাহ বলেন সেই জান্নাত কাদের জন্য বানাইছে? আল্লাহ বলেন,
উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই জান্নাতটাকে মুত্তাকিনদের জন্য বানাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আব্বাজান, মুত্তাকিন কারা? মুত্তাকিন হলো তারা যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যারা অর্জন করতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে, এরাই হচ্ছে মুত্তাকি। ও দুনিয়ার মানুষ রে, এবার একটু আপনারা জবাব দেয়া জানা দেন, আমরা আল্লাহরে ভয় করি কি করি না? আমার দিকে তাকান, জোরে এবার বলেন, আল্লাহরে ভয় করি কি করি না? আচ্ছা, আল্লাহরে যদি সত্যি ভয় করি তাহলে কি নামাজ ছাড়তে পারতাম? আমাদের ভিতরে নামাজ ছাড়া হয় না, রোজা ছাইরা দেই না, অনেক সময় আমরা যাকাত দেই না, অনেকে এরকম আছি, আমরা সুদ খাই, ঘুষ খাই, বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িত হয়ে যায়। যদি আল্লাহর ভয়টা সত্যি থাকতো তাহলে এই খারাপ কাজগুলো করতে পারতাম। তার মানে আল্লাহরে ভয় করি না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তো জানেন, আমি আপনি সবাই বলবো যে আল্লাহরে ভয় করি, কিন্তু আল্লাহ তাআলা জানে বান্দা তোরা আমারে ভয় করস না। এই জন্য আল্লাহ তাআলা আরেকটা শব্দ বাড়ায়া দেয়, হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। আরে আমার আব্বা জানো, যুবক ভাই, আমি আপনি আজকে প্রশাসনের ভয়ে কত অন্যায় থেকে নিজের বিরত রাখি, মা বাবার ভয়ে ঘরের ভিতরে দরজা জানালা লাগাইয়া, কানের ভিতরে হেডফোনটা লাগাইয়া মোবাইলে খারাপ খারাপ সিনারি দেখি। এরে আব্বা জানো, যুবক ভাই, ও পর্দার অঞ্চলের মা, ও আমার বোনেরা রে, আমি শুধুমাত্র বাবা ভাইদের জন্য বয়ান করছি না, আপনাদের জন্য বয়ান করতেছি। বিবেকটা জাগ্রত করেন। আরে রাস্তাঘাটের যুবক, ও বড় বড় উঁচু উঁচু দালানের মা বোনেরা, ঘরের ভিতরে বৈশা বৈশা গল্পের ভিতরে মজা না থেকে মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আপনারাও একটু দিলের কানটা লাগায় শুনেন। এখান থেকে কিছু আমল যদি আপনারা নিতে পারেন, বিবেকটারে যদি একটু জাগ্রত করতে পারেন। দুনিয়ার মোহে এমন অন্ধ হইছি, শয়তান আমাদের কেমন দুঃখায় ফালায় রাখছে। ও আব্বাজান, যুবক ভাই, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে আমাদের নাই। এই জন্যই তো এই দামি দামি মজলিসগুলো বাদ দিয়ে আমরা অযথায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করি, অযথায় দোকানের ভিতরে পয়সা পয়সা গল্প করি। আরে আব্বা জানো, যুবক ভাই, আমি আজকে প্রশাসনের ভয়ে অসংখ্য গুনাহ অপরাধ থেকে আমরা বাইচা থাকি। যদি অপরাধটা করি, আমারে ধইরা নিয়ে যাবে, থানার ভিতরে নিয়ে যাবে, আমাকে যাবজ্জীবনও দিতে পারে, ফাঁসির কাষ্ঠেও ঝুলাইতে পারে। এই যে কত ধরনের চিন্তা ভাবনা মনের ভিতরে, ভয়, প্রশাসনের ভয়ে অসংখ্য অপরাধ থেকে মানুষ বাইচা থাকে। সমাজের ভিতরে সমাজের মানুষের ভয়ে অসংখ্য অপরাধ থেকে মানুষ বেঁচে থাকে। সন্তান মা বাবার ভয়ে ঘরের দরজা জানালা লাগাইয়া আকাম গোকাম করে। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলার ভয়টা যদি বান্দার ভিতরে ভয়ের মতো থাকতো, তাইলে মুয়াজ্জিন আজান দিলে নামাজ না পড়া ঘরের ভিতরে বসে থাকতে পারতো না। কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়টা যদি অন্তরে থাকতো, তাইলে বান্দা হেলাই খেলাই রোজাটারে ছাইরা দিতে পারতো না, বান্দা সুদের ভিতরে আসক্ত হইতে পারতো না, ঘুষের ভিতরে আসক্ত হইতে পারতো না। আরে আব্বা জানো, যুবক ভাই, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাইলে আপনি আমি ওই যে চিপা চুপাই যাইয়া কত ধরনের অপরাধের ভিতরে জড়িয়ে যায়। আরে দুনিয়ার মানুষ কেউ না দেখলেও যদি অন্তরের ভিতরে এই চিন্তাটা রাখেন, আমারে তো একজনে দেখেন, আমারে তো একজনে সব কিছু শুনেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াতে কারিমের ভিতরে জানা দেয়, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শুনেন, আল্লাহ তাআলা সবকিছু দেখেন। আরে দুনিয়ার মা বাবার চোখে ফাঁকি দিতে পারবেন, বন্ধু বান্ধবের চোখে ফাঁকি দিতে পারবেন, প্রশাসনের চোখে ফাঁকি দিতে পারবেন, কিন্তু একজনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। চিৎকার মেরে বলেন না তিনি কে? ইমানের পাওয়ার দিয়ে উচ্চ সুরে উচ্চ আওয়াজে জোরে আওয়াজ দিয়ে এখন না তিনি কে?
যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে ওই বান্দাটা দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাজার যতই হাসুক, ছলনার হাজার যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সব কিছু একজনের কাছে চাইব, চিল্লা বলেন তিনি কে? রায় আমার আব্বা জানো যুবক ভাই, যে কথাটা বলছিলাম অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা নিয়ে যদি চলতে পারেন তাইলে আমি আপনি সফল কাম হব। সময়কে হেলায় খেলায় কাটায় না রে বাবা, এই সময়টা বড় দামি জিনিস। সময় হারাইয়া আফসোস করলে কোনো লাভ নাই। এমনিতেই আমি আপনি অল্প হায়াত পেয়েছি। আল্লাহ তাআলা বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত এক এক নবীকে 1000 বছর, 950, 800 বা 600 বছর হায়াত দিয়েছেন এক এক নবী এবং তার উম্মতদেরকে। আর আমার আপনার নবী সরকারে দু আলম নবীকে আল্লাহ মাত্র 63 বছর হায়াত দিয়েছেন। উম্মতি মুহাম্মাদের গড় আয়ু 60 থেকে 70 বছর। এমনিতেই তো হায়াত কম পেয়েছি, কিন্তু আল্লাহ সময়ের মূল্যটা বাড়াইছেন। আরে আব্বা জানো যুবক ভাই, কেমন সময়ের মূল্য আরো বাড়াইছে? বলে উম্মতি মুহাম্মদি একটা আমল যদি করে, একটা নেক করে, আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয় মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কেউ একটা ইবাদত করে, একটা নেক আমল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে আমার আল্লাহ তাআলা একের বিনিময়ে 10 গুণ বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সময়ের মূল্য আমাদের কম না বেশি? জোরে কোন। অন্যান্য নবী উম্মতদেরকে হায়াত আল্লাহ দিয়েছেন বেশি, কিন্তু আমাদেরকে হায়াত দিয়েছেন কম, গড়ায় আমাদের কম। কিন্তু নবীজির বরকতে, নবীজির উসিলায় আল্লাহ তাআলা সময়ের মূল্য কি করছেন? বাড়ায় দিয়েছেন। একের বিনিময়ে আমরা পাবো 10, কিন্তু অন্যান্য নবীর উম্মতেরা একের বিনিময়ে কিন্তু 10 পাইতো না। তাহলে আল্লাহ আমাদের সময়ের মূল্য, সময়ের দাম বাড়াইছে না? বাড়াইছে। এটা দুনিয়ার উদাহরণ দেওয়া বোঝায়। আরে এখনই তো সুযোগ আমল করার। জ্ঞানী তো হলো তারা জ্ঞানী হচ্ছে তারা যারা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করলো, সামান তৈরি করলো, এরা হচ্ছে জ্ঞানী। আর যারা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সামান তৈরি করলো না, নেক আমল করলো না, এরা হচ্ছে মূর্খ। এখন আপনারা সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন আমরা জ্ঞানী হতে চাই কি চাই না? তাহলে যে ব্যক্তিটা নামাজ পড়ে না ও কি জ্ঞানী হতে পারে? যে ইবাদত বন্দেগী করে না সে তো জ্ঞানী নয়, সে হচ্ছে মূর্খ। শয়তানের পথ সে বেছে নিয়েছে, শয়তানের এই ওয়াসওয়াসার ভিতরে পড়ে দামে সময় নষ্ট করতেছে। তাহলে এটা অজ্ঞতা, এটা মূর্খতা। তাহলে আমাদের নামাজ, রোজা, বিভিন্ন ইবাদত বন্দেগী করার দরকার আছে না? ও আব্বাজান, আল্লাহ আমাদের সময়ের মূল্য কেমন বাড়াইছে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। একজন মালিক কিছু শ্রমিক নিয়োগ দিবে, তার ধরে না তার আন্ডারে সে শ্রমিক নিয়োগ দিবে। বিজ্ঞপ্তি দিল ফজর থেকে জোহর পর্যন্ত আমি কিছু লোক নিয়োগ দিব, তো আমার কাছে যদি কাজ করে তাইলে আমি বেতন দেব তাদেরকে 2 টাকা। তো কিছু শ্রমিক নিয়োগ হলো।
এবার আবার মালিক ঘোষণা দিল, জোহর থেকে আসর পর্যন্ত কিছু লোক আমি নিয়োগ দিব, তাদেরও বেতন হবে 2 টাকা। আবারও কিছু লোক নিল। এরপরে আবার তিনি বিজ্ঞপ্তি ছাড়লো, আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু লোক আমি নিয়োগ দিব, বেতন হবে 20 টাকা। কিছু শ্রমিক নিয়োগ দেব। এখন আপনারা বুঝে থাকলে একটু জবাব দেবেন জিন্দা মানুষের মতো, বলেন তো দেখি 3 শ্রেণীর মানুষের বেতন কি সমান সমান নাকি তফাৎ আছে? আচ্ছা, এবার আসেন 3 শ্রেণীর মানুষের সময়টাও কি সমান সমান না তফাৎ আছে? আরে আমার আব্বা জানো যুবক ভাই, সকাল ফজর ওয়ালারা আর জোহর ওয়ালারা তারা মিছিলে নাইমা গেছে, মানি না মানবো না। মালিক এটা কি নিয়ম করেছে? লম্বা সময় আমরা কাজ করি, আমাদের বেতন 2 টাকা, আর আসর থেকে মাগরিব ওয়ালারা তারা বেতন পায় 20 টাকা, সময়টাও তাদের কম। আরে আব্বা জানো যুবক ভাই, মালিক বড় শক্তিশালী। মালিক ডাক দিয়ে কই, রে শ্রমিকের দল, তোরা হচ্ছিস আমার গোলাম, আর আমি হচ্ছি তোদের মনিব, তোদের মালিক। আমি তোদেরকে নিয়োগ দিয়েছি আমার ইচ্ছা মতো, তোরা থাকলে থাকবি, না থাকলে ভাগ, আমার কাছে তোদের কোনো কাজ নাই। ও দুনিয়ার মানুষ রে, ওই কর্মচারীরা মালিকের আন্ডারে থাকতে বাধ্য, কারণ মালিকের কথা অনুযায়ী তাদের চলতে হয়। আরে আব্বা জানো যুবক ভাই, আল্লাহ তাআলা পৃথিবীতে বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আমার আল্লাহ তাআলার ইচ্ছা মোতাবেক মানুষকে দুনিয়াতে পাঠাইছেন। তাদেরকে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর পর্যন্ত, এই তাদেরকে ফজর থেকে আসর বানা পর্যন্ত উম্মত তাদেরকে বানাইছেন। আর আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকেও আদর কইরা বানাইছে, এই দুনিয়ার ভিতরে আল্লাহর ইচ্ছা মোতাবেক পাঠাইছে। কিন্তু নবীজির বরকতে ওই আসর থেকে মাগরিব বানা উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আব্বা জান, এরপরেও যদি একটু দিলের ভিতরে আঘাত না লাগান, আর কোন দিন লাগাইবে? আমার আল্লাহর নবী সরকারে দু আলম নবী জানায় দেয়, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেজুর। আমি আপনি দুনিয়াতে ফল ফসল আদি উৎপাদন করে রিজিকের ব্যবস্থা করি। অসংখ্য মানুষ আছে চাকরি বাকরি করে, অসংখ্য মানুষ আছে ব্যবসা বাণিজ্য করে। ও দুনিয়ার মানুষ রে, এই দুনিয়াতে আপনি রিজিকের জন্য চাকরি করেন, ব্যবসা করেন, ফল ফসল আদি উৎপাদনও করেন। আরে আব্বা জান, নবী আমার জানাই, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেজুর। এই দুনিয়াতে আমার আপনার আখিরাতের চাষ করা লাগবে। বলে আখিরাতের চাষ আবার কি হয়? আখিরাতের চাষ মানে নেক আমল করা লাগবে। এই দুনিয়াতেই আমার আপনার আমল করে যেতে হবে। যদি মাইরা যায় সেই দিন কিন্তু আমার আপনার আর সুযোগ থাকবে না আমল করার। আরে আব্বা জান, কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমার আল্লাহর সামনে যদি ধরা খাইয়ে যায়, আমার আল্লাহ সেই দিন বিচার করবে। আপনার আমার যদি আমলের পাল্লাটা ভারী হয়, কপালটা বড় ভালো, আর যদি নেকের পাল্লা ভারী হয়, কপাল বড় ভালো। বড় বলতেছি, আপনারা বলবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। কয় সেকেন্ড এবার দেখান? হাত দিয়ে 2-3 সেকেন্ড। ওকে ফাইন, 3 সেকেন্ড ধরলাম, যেহেতু এর উপরে কেউ বলে নাই। 3 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে হরফ আছে 19টা। কয়টা? 19টা। আপনি 19 রে 10 দিয়ে গুণ দেন, কত আসলো? 190। কারণ এক হরফের সর্বনিম্ন নাকি কয়টা? 10টা না? এক হরফের সর্বনিম্ন নাকি? ওই দেখেন, আপনার আমার সময়ের মূল্য কত বেশি। বান্দা ইবাদত করবি একটা, মান জাআ বিল হাসানাতি, আল্লাহ কোরআনে বলেন নেকি আল্লাহ গুণ বাড়ায় দেব 10টা, একের বিনিময়ে 10 পাবো। তাইলে কোরআনের একটা হরফ পড়লে একের বিনিময়ে 10 পাইলাম। তাইলে এবার বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে হরফ আছে 19টা। তাইলে আপনি আমি মাত্র 3 সেকেন্ডে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, 100টা 90 নেকির মালিক হয়ে গেলাম 3 সেকেন্ডে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কইছেন কারণ কি জানেন? আমরা দুনিয়া লোভী, আমরা আখিরাতের লোভ আমাদের ভিতরে নেই। আজকে যদি এখানে ঘোষণা হইতো যে এই মাদ্রাসার ময়দানে প্রতি 3 সেকেন্ডে 190 টাকা করে দেওয়া হবে, তাহলে মানুষ দেখতেন এখানে তো জায়গা দেওয়া যাইতো না, পাশাপাশি প্যান্ডেল স্যান্ডেল কিছুই থাকতো না, সব সিরা কাপড় টাপড় দেখবেন সব বত্তা বানায় ফেলতো। শুধু তাই নয়, যে লোক টাকা বিলি করবো এরে ধরে পাড়ায় মাইরা লাইতো। কথা কোন ঠিক কিনা? দেখছেন, দুনিয়ার লোভে আমরা
পাগল হয়ে গেছি, বেহুশ হয়ে গেছি, অথচ আখিরাতের লোভ আমাদের ভিতরে নাই। নেক কারে কয় এটাই তো জানি না। আমি যদি আপনাদেরকে ভালোভাবে জিজ্ঞাসা করি পারবেন না, বলবেন যে ভালো কাজ। আচ্ছা, নেক কারে কয় এটা একটু 2 মিনিটে চিনায় দিই। বলেন, আমাদের দেশের একটা মুদ্রা আছে না নাই? মুদ্রার নাম কি সবাই জানেন না? জোরে এখন কি? টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা। বড় আজব না টাকা? টাকা না থাকলে দুনিয়াটাই ফাঁকা ফাঁকা লাগে। তাহলে আমাদের বাংলাদেশের মুদ্রার নাম জুড়ে বলেন, জুড়ে মুদ্রার নাম কি? আরে আব্বা জানো যুবক ভাই, বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার, সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল, ইন্ডিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপি, দুবাইয়ের মুদ্রার নাম হচ্ছে দিনার। এক একটা দেশের এক একটা মুদ্রার নাম আছে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলার আখিরাতের কঠিন সে হাসরের দিনেরও একটা মুদ্রা আছে, সেই মুদ্রার নাম হচ্ছে নেক আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আব্বা জানো যুবক ভাই, দুনিয়া টাকা রাখার জন্য আপনি আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্ট খোলার সময় 1000 টাকা কিন্তু জমা দেওয়া লাগে। রে আব্বা জান, আপনি আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, তাও 1000 আপনার নামেই থাকবে, কিন্তু তাও 1000 টাকা দিয়ে ব্যাংকের ভিতরে আপনার আমার এন্ট্রি করা লাগবে। ও দুনিয়ার মানুষের শুধু তাই নয়, বাৎসরিক একটা চার্জ আপনার আমার কাছ থেকে কেটে নেওয়া হয়, কারণ এই টাকাগুলোর দায়িত্ব তারা নিয়েছে। সুতরাং সিকিউরিটি আছে, বিভিন্ন ধরনের আপনার টাকাটা দেখা শুনে রাখার জন্য তাদের লোক আছে। ওই লোকগুলোর আমার আপনার কিন্তু বেতন দেওয়া লাগে, অর্থাৎ ব্যাংকে আপনাকে আমাকে টাকা দেওয়া লাগে। আরে আব্বা জান, এরপরেও আমার আপনার কত চিন্তা, হাইরে ব্যাংক কখন জানি আমার আপনার টাকা মাইরা দিয়া চলে যায়, ব্যাংক দেউলিয়া হয়ে যায়, বিভিন্ন ধরনের নানান টেনশন, কখন জানি ব্যাংক থেকে ছিনতাই হয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, এরকম বিভিন্ন ধরনের নানান চিন্তা আমাদের মাথার ভেতরে আসে কি আসে না? আরে আব্বা জানো যুবক ভাই, ব্যাংকের ভিতরে টাকা রেখে নিজে মাসে মাসে বা বাৎসরিক চার্জ দিচ্ছে, এরপরেও শান্তি নাই, কত ধরনের চিন্তা। আমার আল্লাহ তাআলার আখিরাতের মুদ্রা রাখার জন্য আপনার আমার নামে আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার আমার জন্য তিনি নিজ দায়িত্বে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ ব্যাংক অ্যাকাউন্ট দেখশনের জন্য দায়িত্ব দিয়েছেন 2 জনকে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায়, কিরামান কাতিবিন। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, সম্মানিত লেখকগণ, আপনি আমি অনেকেই জানি কিরামান কাতিবিন মানে 2 জন ফেরেশতার নাম, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। না না না, কিরামান মানে সম্মানিত, আর কাতিবিন মানে লেখকদ্বয়। সম্মানিত লেখকদ্বয় 2 কাদের ভিতরে আল্লাহ 2 ফেরেশতা বসায় দিয়েছেন, একজন আমার আপনার গুনাহ লেখে আর একজন নেক আমল লেখে। এরা আমার আপনার আমলের ডায়েরিটা, আমার আপনার আমলের ব্যাংক অ্যাকাউন্টটা তারাই কন্ট্রোল করে। ও দুনিয়ার মানুষ, চুরি করা তো দূরের কথা, একটা সন্দেহ থাকবে না। রে আব্বা জানো যুবক ভাই, তাইলে আমার আপনার আখিরাতের মুদ্রা আমি আপনি দুনিয়া থেকে কামাই করা লাগবে, মইরা গেলে আর কামাই করা যাবে না। এই দুনিয়াতে আপনার টাকা আছে তো সম্মান আছে, দুনিয়ার ভিতরে টাকা নাই তো আপনার সম্মান নাই। আর আখিরাতের ভিতরে আপনার নেক আমল থাকবে তো সম্মান থাকবে, নেক আমল থাকবে না তো সম্মানও থাকবে না। সেখানে নেক আমল থাকলে আমার আল্লাহ পর্যন্ত বান্দারে সম্মান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝে আসছে? ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে বাংলাদেশের টাকা সৌদি আরবে সরাসরি চলে না, কনভার্টের মাধ্যমে, বা আমরা যে সিস্টেম আছে দুনিয়াতে কনভার্ট করা যায়। এক দেশের টাকা সরাসরি, কিন্তু সৌদি আরবের টাকা যদি আমি দোকানদারের কাছে নেন, আমার 1 প্যাকেট বিস্কিট দেন, এটা কবে যাও মিয়া, ঝামেলা নিতাম। হ্যাঁ, সরাসরি এক দেশের টাকা আর এক দেশে চলে না। ঠিক তেমনি ভাবে আখিরাতে আপনি কোটি কোটি টাকার দুনিয়াতে মালিক, এই টাকা আখিরাতে চলবে, আখিরাতে চলবে আখিরাতের নেক আমল। তাহলে এই নেক আমল দুনিয়া থেকে আমাদের কামাই করা লাগবে কি লাগবে না?
আরে আব্বা জান নেক আমল কামাই করতে পারবেন, কোরআনের হরফ হরফ তিলাওয়াত কইরা কইরা আমলের পাহাড় করতে পারবেন। অনেকেই বলতে পারেন হুজুর আমি ভুল করছি, কোরআনটা আমি শিখে নাই। আরে আপনার নামাজটাও তো হইতেছে না, কারণ নামাজ ভঙ্গের কারণ 19টার প্রথম নাম্বার কারণ নামাজে অশুদ্ধ পড়া। আপনি যদি অশুদ্ধ পড়েন নামাজটাও কিন্তু হবে না। ও আব্বাজান কোরআন শিখেন, এই সমস্ত মাদ্রাসা আছে কোরআন শিখেন। নিজে ভুল করেছেন কিন্তু সন্তানের কপালটা পুড়িয়েন না, নাতি নতকরের কপালটা পুড়িয়েন না, তাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দেন। এই মাদ্রাসার ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক ইংরেজির সমন্বয়ে কিন্তু পড়াশোনা চমৎকার একটা মাদ্রাসা দেখলাম। আরে আব্বাজান ও যুবক ভাই, নিজের সন্তানকে ইলম শিখান। ইলম শিখাইলে কোনো লস নাই। এই সন্তানকে ইলম শিখাইবেন তো এই সন্তান আপনার জন্য দোয়া করবে। বর্তমানে দেখেন, আপনি একটু খেয়াল কইরা দেখেন, আপনি কিছুই পারেন না, আপনার মা বাবার জন্য দোয়া করতে পারেন না, কিন্তু সন্তান যদি নেক ক্যারেক্টার রেখে যাইতে পারে, এই সন্তান প্রতি বেলায় বেলায় আপনার জন্য কোরআন তিলাওয়াত কইরা নামাজ পইরা দোয়া করব। কথা কোন ঠিক কিনা? আর যদি সন্তানরে কাপুরুষ বানায় থুইয়া যান, এই সন্তান নামাজই পড়ে না, মুইতে পানি লয় না, আপনি লাগে দোয়া করবো করছে। কার পেছনে এত টাকা ব্যয় করতেছে? কি সন্তান রেখে যাচ্ছে বলেন? আপনি স্কুলেও পড়াইবেন, অসুবিধা নাই, পড়ান। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার এগুলো বানাইবেন, আমি নিষেধ করি না, বানান, কিন্তু কোরআনের নোটটা তার অন্তরে দিয়ে দেন। আপনি প্রথম 3টা বছর মাদ্রাসায় পড়ান না, নাজেরাটা ভালো মতো পড়ার পরে আপনি পরে স্কুলে দিয়েন। অন্তত পক্ষে হেফজখানায় 5টা পারা 10টা পারা মুখস্থ করায় যদি দিতে পারেন আরো ভালো, কারণ কোরআনের নূর থাকলে আপনার এই সন্তানটা জীবনে যাই কিছু হোক না কেন কোনোদিনও সে নাস্তিক, বেঈমান, মুরতাদ, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী হবে না। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তানের অন্তরের ভিতরে যদি কোরআনের নূর থাকে, তাহলে উসমান হাদিদের মতো ইনসাফ কায়েম করার জন্য, এই জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে সমন্বিত করার জন্য, খেলাফত ব্যবস্থা চালু করার জন্য, ইনসাফের জন্য নিজের জীবনটাকে আকাতরে বিলিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? কোরআনের নূর অন্তরের ভিতরে রাখার দরকার আছে না? এজন্য একটা সন্তানকে হলো কোরআনের শিক্ষা দেয়। মরণের সময় দোয়াটা তো করবে, কোরআন শেখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসাস। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুর কালে, ভেগে যাবে মুরদুদ শয়তান, ভেগে যাবে মুরদুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে ইহসান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসান। একটু জোরে কর না আল্লাহু আকবার। আরে আমার আব্বা জানো যুবক ভাই, এই জন্য নিজে কোরআন শিখে সন্তানকেও কোরআন শেখান। নিজে যদি কোরআন শিখেন আর পড়েন হরফে হরফে, যেমন নাকি ও দুনিয়ার মানুষ, আমি আপনি শয়তানের দুখায় পইরা অসংখ্য গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেছি। নবী আমার জানায়, কেউ যদি গুনাহ করে কলবের ভিতরে কালো দাগ পইরা যায়। দুনিয়ার মানুষে একটা গুনাহ করলেন একটা দাগ পড়লো, আরেকটা পড়লেন আরেকটা দাগ পড়লো, এইভাবে পড়তে পড়তে অনেকের কলবটা কালো কালির মতো হয়ে গেছে। ও আব্বা জান, কলব যদি কারো কালো কালির মতো হয়ে যায়, ওই বান্দার নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, ভালো কাজগুলো তার করতে মনে চায় না। আমাদের ভিতরে অসংখ্য মানুষ আছে যেমন গুনার কাজ করতে বড় মজা লাগে, ভালো কাজ করতে মজা লাগে না। দেখেন না এই মজলিসটা কত সুন্দর একটা মজলিস, এই মজলিসের ভিতরে আসতে মনে চায় না, মানে তার কলবে কালো দাগ আছে। আরে আব্বা জানো যুবক মা, এই কালো কালি কেমনে দূর করবে?
আমার মায়ার নবী সাহাবীদেরকে জানালেন, সাহাবীরা রে, তোমরা কোরআন তিলাওয়াত যখন করবা, এই কোরআন তিলাওয়াত তোমাদের কালো কালিগুলো ঘর্ষণে ঘর্ষণে দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আব্বা জানো যুবক ভাই, কোরআন তিলাওয়াত করলেই যে লাভ, কোরআন তিলাওয়াত করলে শুনলেও লাভ। বলে কেমনে? আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তোমরা নীরবে চুপচাপ বসে বসে কোরআন তিলাওয়াত শ্রবণ করো। বলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমতের বাড়ি ধারা বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে এই জায়গায় বসে কোরআন শুনতেছেন, আপনার আমার লাভ হচ্ছে কি হচ্ছে না? আল্লাহর রহমত পড়তেছে, কিন্তু যারা বাইরে ঘুরতেছে, অযথাই সময় নষ্ট করতেছে, তাদের উপরে কি রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে না? এজন্য সবার এখানে আসার ভাগ্য হয় না। এটা আপনি আমি চোখ দিয়ে দেখতে পারি যে হেরি মাহফিল তো কতই হয়, একের পর এক মাহফিল হচ্ছে, কিন্তু অনেকে এটার গুরুত্ব দেয় না, দাম দেয় না। যতটুকু পারেন মাহফিলে যায় কিছুক্ষণ সময় হলেও শুনে শরীক হয়ে যাবেন, কারণ কোন আমলটা আপনার আল্লাহর কাছে ভালো লাগে এটা কিন্তু জানা নেই। আল্লাহ সব আমল কবুল করবে না, আল্লাহ একটা আমলের উসিলায় বান্দারে মাফ করে দেবে। আরে একটা বেশ্যা নারীর কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা জান্নাতি বানায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোন আমলটা কবুল করবে আমার আপনার জানা আছে? তাহলে কোরআন তিলাওয়াত বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। কোরআনের নূর নিজের ভিতরে ঢোকাইবেন। আরে লজ্জা কিসের? বুড়া হয়ে গেছেন তাতে কি হয়েছে? কারণ কোরআন শেখার বা শিখার কোনো বয়স নাই। আপনি বরঞ্চ কোরআনের ছাত্র হয়ে যদি মরতে পারেন, যে আমি হুজুরের কাছে পড়তেছি, মাদ্রাসায় হুজুরের কাছে পড়তেছি, বা একটা বাচ্চার কাছে কোরআন শিখতেছি, এই অবস্থায় যদি আপনার মরণও হয় ছাত্র অবস্থায়, তাইলে আপনার মরণটাও দামি মরণ হবে, যার তার মতো মৃত্যু হবে না। আল্লাহ আপনার মৃত্যুটাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নিজে শিখবো, সন্তানকে শিখাইবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আরে আব্বাজান, শেষ কথা আপনাদেরকে জানাই, আজকে থেকে একটু নিয়ত কইরা নে, আল্লাহ সময়ের যেহেতু মূল্য বাড়াইছেন, সময়টাকে আল্লাহ বড় দামি করে বানাইছেন, এই সময়টারে আমি আপনি কাজে লাগাইতে পারি। এই রে নবীর উম্মত আমি আপনি হয়েছি, নবীকেও তো দাম দিতে চাই না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ বানাইছেন, নবীরে চিনলেন না। আমার মায়ার নবীর প্রতি ভালোবাসা রাখবেন। বলে কেমনে? সুন্নতের আমল করবেন, নবীর ভালোবাসা হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে আব্বাজান, আমার মায়ার নবীর সুন্নতকে যে মুহাব্বত করলো, ভালোবাসলো, সে নবীকে ভালোবাসলো। আর নবী বলেন যে আমাকে ভালোবাসবে, আমার সাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সুন্নত আপনি কেমনে ভালোবাসবেন? এই যে টুপি আমার মায়ার নবীর সুন্নাত, এই সুন্নত আমার আপনার মাথার ভিতরে উঠায় নেন। আপনার মাথায় টুপি দিলে বলেন মাথা গরম হয়ে যায়। আপনি কেমন নবীর আশিক হইলেন, মাথা গরম হয়। আরে বন্ধু, টুপি নবীর সুন্নতটা আমল করার চেষ্টা করেন। এই যে দাড়ি রাখলাম, এটা নবীর সুন্নত, পাশাপাশি আমাদের মাযহাব অনুযায়ী এটা হচ্ছে ওয়াজিব। ও আব্বাজান, আপনি আমি মুখের ভিতরে দাড়িটারে রাইখা দেই। রে আব্বাজান ও যুবক ভাই, গায়ের ভিতরে লম্বা জামা নবীর সুন্নত। প্যান্ট শার্ট পরতে পারবেন, জায়েজ আছে, অসুবিধা নাই, কিন্তু সুন্নতের আমল হবে না। এই জন্য গায়ের ভিতরে লম্বা জামা লাগাইবেন, সুন্নত। এরপরে খাবারের ভিতরে সুন্নত, দস্তরখান বিছায়া খাইবেন, দোয়া পরে খাইবেন। বাথরুমেও আপনি আমি সুন্নত পালন করতে পারি। বাম্পা দিয়া প্রবেশ করবেন, দোয়া পরে প্রবেশ করবেন। আরে দামি নবীর উম্মত আমি আপনি দামি যে হইছি, সময়ের মূল্য আল্লাহ এমন ভাবে বাড়াইছে, সুন্নত তরিকায় যদি বাথরুম করি, সেই বাথরুম করাটা আমার আপনার জন্য নফল ইবাদতের সব আল্লাহ দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। খবর নাই তো আমার আপনার খবর, ওই যে দুনিয়ার পাগল হইয়া বেহুশের মতো করতেছে। ও আব্বাজান, তাহলে এই সময়টা ইনশাআল্লাহ আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আর প্রথম নাম্বার অনুরোধ, কোরআন আমরা সহিশুদ্ধ যারা পারি না সহিশুদ্ধ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর কোরআন নিজে শিখবো, সন্তানদেরকে শিখাবো, পাশাপাশি আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে রাখবো। তাইলে নামাজ ছাড়তে পারবো না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আবার আপনার মরণ কখন আসে জানা নেই। সামনে রোজা আসতেছে, রোজাটা ছাড়বো না, রোজা রাখবো।
যে কোনো ফরজ বিধি বিধানগুলো করব। পাশাপাশি আরেকটা অনুরোধ, যে কোনো নেক আমলের ডাক আসবে তো এই নেক আমলের ডাকে ঝাঁপায় পড়বো। একটা বড় গুনাহ আসছে সামনে বা ছোট গুনাহ আসছে, করব না। ছোট্ট একটা নেক সামনে আসছে, ছাড়বো না। এরপরে আজকে থেকে আরেকটা আমল, 6 তাসবির আমল আমি আপনাদেরকে দিয়ে যেতে চাই। আজকে থেকে নিয়ত করেন, প্রত্যেকদিন কমপক্ষে 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 100 বার কমপক্ষে আস্তাগফিরুল্লাহ, 100 বার কমপক্ষে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার কমপক্ষে কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে গেল হলো 3টা। 1 নাম্বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে নামাজের পরে যে 3টা তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা তাসবিহ কমপক্ষে 100 বার করে দৈনিক। এই 6টা তাসবির আমল আমি আপনাদেরকে দিয়া গেলাম। ও দুনিয়ার মানুষ, আরেকটা ছোট্ট আমল আমি আপনাদেরকে দিয়ে যাই। আমার কাছে একটা কিতাব আছে, যে কিতাবের নাম হচ্ছে আমল কম নেক বেশি। ও মা বোনেরা, আপনারাও একটু দিলের কানটা লাগায় শুনেন। এরা আমার আব্বা জানো, যুবক ভাই, রাত্রে বেলা আগে বাগে ঘুমায় যাওয়ার চেষ্টা করবেন। তবে আমার এশারের পরপরই ঘুমায় যাইতে হয়। আপনি আমি যখন ফজরের আগ মুহূর্তে ঘুম থেকে উঠবো, 3 বার পড়বো আস্তাগফিরুল্লাহ। ঘুম থেকে ওইটাই 3 বার পড়বো আস্তাগফিরুল্লাহ। জোরে আপনারা বলেন না 3 বার কি পড়বেন? এরপরে 3 বার পড়বেন আল্লাহু আকবার, 3 বার আল্লাহু আকবার। এরপরে ঘুম থেকে যে ওঠার দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পড়বেন একবার, তাইলে 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার আল্লাহু আকবার। একবার ঘুম থেকে ওঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানিয়ে দেয়, আমার কোন উম্মত যদি এই আমলটা করে, তাইলে সারা রাত বান্দা নাকের ভিতরে তেল দিয়ে তুমি ঘুমাইবা। এই আমলের বদৌলতে আমার মায়ের নবী জানাই, সারা রাত বান্দা ঘুমায়া থাকার পরেও নফল ইবাদতের সব তার আমল নামে আল্লাহ লিখে দিবেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह मुमिनों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मक़सूद है, या इलाही तू मेरा गफ़ार है, या इलाही तू मेरा सत्तार है। एक तो ज़ुरे कन्ना अल्लाहु अकबर। আরে আব্বা জান, যে কথাগুলো বললাম, যে আমলগুলো আমি আপনাদেরকে দিলাম, প্রায় ঘন্টা খানিকের উপরে হয়ে গেছে আলোচনা করতেছি। যে আমলগুলো আমরা পাইলাম, একটু কারা কারা নিয়ত করতে পারেন যে আমলগুলো করবো ইনশাআল্লাহ? 2টা হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। ওগো আসমানের মালিক, এই রাজা বাড়ি বাজারে আল্লাহ আজকের মাহফিলটা হইতেছে। আল্লাহ তোমার কিছু গোলাম এখানে বৈশা আলোচনা গুলো শুনলো, পর্দার অন্তরালে তোমার কতগুলো বান্দি, আল্লাহ মা বোনেরা 2টা হাত বাড়ায় তোমার কাছে নিয়ত করতেছে। সবাই যে কথাগুলো বললাম, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করিয়া যে আমলগুলো দিলাম আগে আমাকে, এরপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়া দেন। জোরে কন্যা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে খায়ের এবং বরকত করুক, এবং আমাদের সামনের জীবনটা আল্লাহ তাআলা সুন্দর করুক। জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা দোয়ার দিকে যাব। এজন্য আমি লাস্ট একটা আবেদন আপনাদের কাছে করেছি। সেই আবেদনটা হলো, যে কোনো ছোট্ট একটা আমাদের নেকের ডাক আসলে আমরা ছাড়বো না। যে এটা তো ছোট একটা আমল, এটা হেলাই খেলা ছাড়বো না। আমরা যতটুকু সাধ্য এই আমলটা ঝাঁপায় পড়বো। আবার ছোট্ট একটা গুনাহ আসছে, এটা ছোট গুনাহই তো, এটা করবো না। কারণ আল্লাহ ওই ছোট্ট নেকের ওসিলায় আমার আপনারা মাফ করে দিতে হবে। আবার সেই ছোট্ট গুনাহটার কারণে আমার আপনারা আল্লাহ তাআলা জাহান্নামের আসামি বানাই। এই জন্য আমরা এখন দোয়া করব। দোয়ার আগ মুহূর্তে
নবীজির একটা দোয়া কবুলের জন্য একটা তরিকা আছে, সেটা হচ্ছে কিছু দান সদকা করা। তা আপনারা যে যা পারেন মাদ্রাসার খরচের জন্য, মাদ্রাসার এত সুন্দর একটা আজকে বয়ান হচ্ছে, একটা প্রোগ্রামের এত সুন্দর অ্যারেঞ্জ করা হলো, তো এই অ্যারেঞ্জের তো অনেক খরচ টরচ হয়েছে। তো এই খরচ তো আপনারা সবাই দিতে পারবেন না, সম্পূর্ণ খরচ। এটা জানি না কর্তৃপক্ষ হয়তো বা তার এই মাদ্রাসা থেকেও দিয়েছে বা মুহাব্বিন থাকতেও পারে, আমি এগুলো কিছুই জানি না। বাদ বাকি দোয়ার আগ মুহূর্তে আমার যাদের মা বাবা নাই, যাদের মা বাবা আছে, নিজের বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য, আমার কাছে কোনো মুসল্লি আয়েশা যদি বলে হুজুর বিপদে পড়ছে, আমি কই নবীজি বলেছেন সদকা তো তারাদ্দুল বালা, দান সদকা করো তো বালা মুসিবত দূর করে দিবেন আল্লাহ। তো সুতরাং আমরা বিপদে পড়লে বা বিপদ থেকে যেন আল্লাহ তাআলা রক্ষা করে, এই জন্য বেশি বেশি সদকা করবো, বুঝছেন? আমরা খালি তেল ফরা আর পানি ফরার লাগে দৌড়াই না, এই সত্যি কথা বলবেন, এগুলো দৌড়াই না, এগুলোর লাগে দৌড়ানি লাগে। বিপদে পড়ছেন, এই বিপদ থেকে উদ্ধার হতে চান তো আল্লাহর রাস্তায় খরচ করবেন, দান করবেন, দেখবেন আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দেবে। কারণ নবীজি বলেছে, আল্লাহ তাআলা নবীজির সাথে ওয়াদা। ঠিক তেমনি ভাবে আপনি আমি বিপদ থেকে বাঁচার জন্য, যে আল্লাহ আমি যেন বিপদে না পড়ি, আমি যেন এরকম ঝামেলায় না পড়ি, সেই জন্য সদকা করব, দান করব, তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে দূর করেন। পাশাপাশি আল্লাহ তাআলা বান্দার প্রতি রাগ আছে, গুসা আছে। ধরেন এমন নাফরমানি করছেন, আল্লাহ তাআলা স্বাভাবিক ক্ষেত্রে বান্দার উপরে রাগ গুসা থাকতেই পারে। নবীজি বলেন দান করলে রাগ গুসা আল্লাহ ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনেকে দেখবেন চাইতে 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 সাফা ভাঙ্গা যায়, এরপরে মানুষ দিবার চায় না। তো তাদের জন্য বলি, সাহাবায়ে কেরাম এমন ভাবে দান করতেন যে একদম ঘরের সবকিছু দিয়ে দিতেন। এই দোয়ার আগে যান না, 2টা মিনিট এতক্ষণ কষ্ট করে বসে আছেন, দোয়াটা করে যান। সাহাবায়ে কেরাম তো তাদের ঘরে সব দিয়ে দিতেন। তো সাহাবায়ে কেরাম এমন সাহাবী আছে যারা মুহাজির সাহাবী, হিজরত করে আসছে, তাদের তো বাড়িঘর সবকিছু ওখানে রাইখা আসছে, তাদের তো কিচ্ছু নাই। এখন জীবন বাঁচানোর জন্য অনেকের কাছে খেজুর আছে। নবীজি মাঝে মাঝে তো জিহাদের জন্য বিভিন্ন কাজে যখন যাবে, তখন নবীজি সাহাবীদেরকে দান করার সুযোগ দিতেন, চাঁদা দেওয়ার সুযোগ দিতেন। সাহাবায়ে কেরাম তখন ঝাঁপায় পড়তেন। তো নবীজি বললেন, এই ইত্তাকিন নারা ওয়ালাউ বিশিক্কি তামারা, তোমার কাছে খেজুর আছে, খেজুর খায়া জীবন বাঁচাইবা? কই এই খেজুরটাও তুমি 2 টুকরা করো, 1 টুকরা খায়া নিজের জীবন বাঁচাও, আর 1 টুকরা আল্লাহর রাস্তায় দান কইরা নার জাহান্নাম থেকে বাঁচো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দান সদকা জাহান্নাম থেকেও রক্ষা করে। তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই, কথা কন নাকি? নবীজি বলেন, বিপদ তো তোমার কপালে তকদিরে লেখা আছে, এই তকদির থেকে বিপদ যদি তুমি কাটতে চাও, তাইলে as-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা করো, আল্লাহ তোমার এই বড় বিপদটা তকদির থেকে মুছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য এখন আপনি দেখবেন 500-1000 টাকা দিয়া দান করলেন, তো আল্লাহ কবুল করে নিল, আপনার 5 লাখ টাকার মামলা কপাল থেকে মুছে দিল। আমরা এগুলো বুঝি না, ছোট্ট ছোট্ট বিষয়গুলো যে আল্লাহ খুশি হয়ে যায়, ছোট্ট ছোট্ট আমলে যে আল্লাহ খুশি হয়ে যায়, এটি অনেকে জানি না। মা বাবার সম্পদ ভোগ করতেছে, এ দেখেন বিবেক জাগা নিয়ে কথা। আমি কোনো কালেকশন বা এরকম কিছু না, এগুলো এতগুলো এই কয়েকজন মানুষ থেকে এর কালেকশন। এই জন্য বিশেষ বক্তা সম্মানিত এই মুফতি মাহবুবুর রহমান নোমানী হাফিজাহুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস জামিয়া উসমানিয়া দারুল উলুম মাদ্রাসা 27, হুজুর চমৎকার আলোচনা করছিলেন। হুজুরের আপনাদের কাছে কিছু চাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা যে কয়েকজন মানুষ আপনাদের কাছে কি চাবে, তো সেই জন্য আপনাদের কাছে চায় না। আমি শুধু বিবেক জায়গা নিয়ে কথাগুলো বলতেছি। দেখেন অনেকের মা বাবা মারা গেছে, মা বাবার সম্পদগুলো আপনি ভোগ করতেছেন, অথচ মা বাবা কবরে কিন্তু আমল বন্ধ, তারা কিন্তু আর আমল করতে পারতেছে না। কিন্তু কবরে সদকায়ে জারিয়ার আমল যাবে যদি এক সন্তান রেখে যাইতে পারে, যদি তার সম্পদ রেখে যাইতে পারে, এমন সম্পদ যেটা সে সদকায়ে জারিয়ায় কাজে লাগায় গেছে। ধরেন এই মুরব্বী একটা মাদ্রাসা করলো বা মসজিদ করলো, উনি মরার পরে ওই মাদ্রাসা মসজিদ থেকে সদকায়ে জারিয়ার সব পেতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সবার জন্য আর কি, মুরব্বী দিয়ে উদাহরণ দিলাম। পাশাপাশি আপনি নেক সন্তান রেখে গেছেন, সে যে আমল করবে বাবা মার জন্য দোয়া করবে যাবে। ঠিক তেমনি ভাবে সন্তান যদি দান সদকা করে, ওই দান সদকাও মা বাবার আমল নামে। এই জন্য কবরের বাসিন্দারা আমার আপনার দিকে হা করে তাকায় আছে। মা বাবা যার মারা গেছে সন্তানের দিকে তাকায় আছে, দেখি আমার সন্তান আমার জন্য পাঠায়। আমি আপনিও তো একদিন এই হালতে হব, আমি আপনিও তো সেই জঙ্গলের কোনায় বাঁশের ঝাড়ের নিচে এই 3.5 হাত মাটির ঘরে একা একা শুয়ে থাকবো। এই 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং এর মালিক আমি, অথচ আমারও সেই দিন সেই মাটির ঘর হবে। আমি যদি আমার সম্পদ এত কষ্ট করে সন্তানের জন্য রাখে যাই, সন্তান আমার জন্য সেই দিন দান করবে না। আজকে যেমন আপনি আপনার মা বাবার জন্য দিচ্ছেন,
এই জন্য প্রবাদ আছে একটা গ্রামের, কয় আগের হাল যেভাবে যা পিছের হাল ওইভাবে যা। এই জন্য 1 নম্বর নেক আমল করবেন, যত করে যেতে পারেন। নিজে খরচ কামাই করতেছেন, খালি সন্তানের লেগে রেখে যায় না, সন্তান এগুলো আপনার নামে নাও দান করতে পারে। এই জন্য নিজের নামেও কিছু সৎকার জারিয়ার কিছু জায়গার ভিতরে দিয়ে রাখবেন, কৃপণতা করবেন না। আপনার সন্তান বেঁচে আছে তার জন্য করবেন, অবশ্যই এটা দায়িত্ব, কিন্তু সন্তান এমন সন্তান বানান যে সন্তান নেককার হবে, মারা গেলেও যেন সদকায়ে জারিয়ার আমল যায়। এই জন্য মা বাবার নামেও দান করেন, বিপদ আপদ থেকে বাঁচার জন্য দান করেন, সন্তান বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দান করেন, যে যেভাবে পারেন দান করেন। 500, 1000, 2000, 5000 যে যা পারেন। এরকম কেউ দিতে চাইলে আমি হয় রুমাল ছাড়বো, না হলে কেউ যদি থাকেন যে আমার জবান থেকে একটু নামটা বের করবেন, সবাই আমিন বলবে, দোয়া করবো আপনাদের জন্য। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اے মেহেরবান, اے مولا کریم, اے আল্লাহ, আমরা তোমার কতগুলো গুনাহগার বান্দা, কতগুলো গুনাহগার বান্দি। রব্বে কারীম, এই গভীর রজনীতে তোমার কোরআনের কথাগুলো শুনে শুনে দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়াইছি। ও আল্লাহ, দয়া করে মা করে আপনি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি আল্লাহ, তার তো হিসাব নাই। গুনাহ করতে করতে গুনার পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি আল্লাহ। এমন এমন গুনাহ করছি, একটা গুনায় জাহান্নামে ফেলানোর জন্য যথেষ্ট, কিন্তু জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা তো আল্লাহ আমাদের নাই। দুনিয়ার আগুনেই তো সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সইব গো মালিক? দয়া করে মা করে আল্লাহ, আপনি আমাদের জীবনের যৌবনের সগীরা কবিরা সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেয় আল্লাহ। আপনার এখানে কিছু খাঁটি বান্দা, কিছু খাঁটি গোলাম, পাকা দাড়িওয়ালা বাজানরা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম যারা তালিবে ইলম মাদ্রাসার ছাত্র এবং উস্তাদরা হাত বাড়াইছে আল্লাহ, কারো হাত আপনি ফেরত দিয়েন না। প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যগুলো কবুল করে নেন আল্লাহ। প্রত্যেকের মনের ভিতরে কোনো না কোনো চাওয়া আছে, আমি প্রত্যেকের মনের খবর জানি না, আপনি তো জানেন, আপনি তো সামিউম বাসীর। প্রত্যেকের কথা শুনেন এবং আপনি দেখেন আল্লাহ। প্রত্যেকের মনের যার যে চাওয়া আছে, চাওয়াগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। এখানে যারা হাত বাড়াইছে, জানি না কার মা নাই, কার বাবা নাই, প্রত্যেকের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের যাদের আত্মীয় স্বজন মারা গেছে অন্ধকার কবরে শায়িত, মা বাবার কবরগুলোকে আপনি এবং অন্যান্য আত্মীয় স্বজনের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এখানে যারা হাত বাড়াইছে, যারা অসুস্থ আল্লাহ, পরিবারের সদস্য যারা অসুস্থ, সবাইকে আপনি শিফায়ে কামিলা আজলা দায়েম নসিব করে নেন রব্বে কারীম আল্লাহ। এখানে অনেকে আছে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত, প্রত্যেকের অভাব, ঋণ এবং বিপদকে আপনি দূর করে দেন আল্লাহ। তালিমুল কোরআন প্রোগ্রেসিভ মাদ্রাসা, আমার প্রোগ্রেসিভ স্কুলকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন রব্বে কারীম। মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে, উস্তাদদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। এই মাদ্রাসার প্রোগ্রামটা সাফল্য করার জন্য
আল্লাহ কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছে, মেহনত করেছে, পরিশ্রম করেছে, পাশাপাশি যারা সহযোগিতা করেছে, আর্থিক সহযোগিতা, বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, সময়, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ আল্লাহ সহযোগিতা করেছে, সবাইকে আপনি এই শ্রমগুলোকে আপনি নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে লোক সংখ্যা যদিও কম, আমার মনে হইতেছে আল্লাহ ইতিপূর্বে কত মাহফিল করলাম, প্রত্যেক দিন আপনি তো আল্লাহ আমাকে নেওয়ান, কত মানুষের সামনে কথা বলি, আজকে যে মানুষগুলো পেলাম আমার মনে হইতেছে অল্প মানুষকে আপনি কবুলের জন্য এখানে নিয়ে এসেছে। আল্লাহ আমাদের সবাইরে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেয়। যারা যারা শেষ পর্যন্ত বসে রইল আল্লাহ সবার জন্য দিল থেকে দোয়া করি, রব্বে কারীম মায়া নবীর হাতে হাউজে কাউসারের পানি সবাইকে আপনি মিলিয়ে দিয়ে জীবনে একবার নয়, দুইবার নয়, বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন। মৃত্যুর সময় আমাদের জবানে আপনি জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।